শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল উঠে তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আয়ুষ বাবাকে দিয়ে আসলো, তো এই মাত্র আসলো। আর যেতে আসতে প্রায় 1 ঘন্টা লাগে আর কি, মানে গিয়ে পৌঁছে দিয়ে আবার তাড়াতাড়ি আসে আর কি, একদম সময়ের মধ্যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতন লাগে। 1.5 ঘন্টাই লাগলো, 8টার দিকে বেরোলো, 9:30টায় ঢুকলো, 1.5 ঘন্টায় ধরো। তো যেতে আসতে যতটুকু সময়, তারপর আবার বাজার করে আসে, তো মাছ নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো ওইটুকু 1.5 ঘন্টার সময়ে আমি ভাবি যে বাসন কুসনগুলো ধুয়ে ফেলবো, এই করবো সেই করবো, কিন্তু হয় না, কারণ ছেলে উঠে পড়ে। ওই যে ছেলে এত শব্দে মানে উঠে পড়ে আর কি। তো ছেলেকে নিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করানো, খাওয়ানো, ছেলেটাকে তো সময় দিতে পারি না, সেটা সত্যি কথা। তারপরেও আমি জানি তেল টেল মাখামাখি এগুলো করে যে হয় না, তাই সকাল সকালই মাখিয়ে দিই। আজকে আবার মাখাতে পারিনি, কেননা আজকে লোকজন এসেছিলো একটু আগে, সবাই বাবাকে দেখতে আসে না প্রত্যেকদিন। আজকে জেঠু ওরা এসেছিলো, বড় জেঠু আমাদের। তো বললাম চাটা করে দিই, আর চা পাতাও ছিল না এমন একটা সময়, তাই আনতাম যদিও বা। তো বলে না না, মানে আমার এই বলে না খাবো না, জোর করলাম যে বলে খাবে না। আর ঘুম থেকে উঠে মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথা, বিশ্বাস করে আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক, মানে মাথা এত ব্যথা, মানে ঘুমের জন্য মাথাটা ব্যথা, মানে আমার কিছুতেই ঘুমটাই হচ্ছে না, মানে এমন একটা অবস্থা হচ্ছে। সমস্ত শ্যুট বাদ দিয়ে দিয়েছি, বিশ্বাস করো, যেগুলো ব্র্যান্ড শ্যুটগুলো হয় রাত্রিবেলা করে করতাম, দিনের বেলা সময় পেতাম না, সেইগুলো বন্ধ করে দিয়েছি। কারণ কি বলতো, পারছিলাম না আর কি। আর মাথা ব্যথা এত হয়েছে, মানে বোঝাতে পারবো না, যে বসছি না মাথা টিনটিন করছে। তো যাকে সব কিছু মিলিয়ে সব কিছু এড়িয়ে ভাবলাম না, আমাদের কাজে তো নামতেই হবে। এই যে আয়ুষ বাবা এখনই আসলো, তো এখন বাবাকে খাবার বানিয়ে দিব, বাবাকে পরিষ্কার করে খাওয়াবে, এগুলো তো আবার 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি করে করি, আবার এগুলো করতে করতে আমার ছেলেকে আনার সময় হয়ে যাবে। কথাগুলো খুবই আস্তে শোনা যাচ্ছে, আমি এডিট করার সময় টের পেলাম। আমি তখন বুঝতে পারিনি যে হয়তো শোনা যাবে, মানে ভেবেছি হয়তো শোনা যাবে। কথা বলতেও তখন সকাল টাইমটা কষ্ট হচ্ছিলো আর কি। যাকে পরে সব ঠিক হয়ে যায়। তো দেখো বাসন নিয়ে বেরিয়ে পড়লাম, এগুলো দুপুর থেকে জমে আর কি, কারণ এখন চাইলেও কিন্তু বাসন কোসন তাড়াহুড়ো করে ধুয়ে নিতে পারি না। খাবারটা খেয়ে ওই রেখে দেই, কারণ বাচ্চা থাকে তো কান্নাকাটি করে, সেই জন্য। তো জমতে জমতে অনেকটাই জমে, সকালবেলা তখন এতগুলো বাসন নিয়ে বসতে হয়। তো চলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আয়ুষের বাবা কিন্তু জিমটা বাদ দিয়ে দিয়েছে, আমার খুব খারাপ লাগছে। কারণ কি বলতো, জিমটা ওর একটা স্বপ্ন ছিল, আর আমারও ভীষণ ভালো লাগতো, ছেলে মানুষ জিম করবে, বেশ বডি শেভিং হবে, ভালো লাগবে দেখতে। তো কিন্তু উপায় নেই, এখন তোমরা তো দেখতেই পারছো, লোক এত খোঁজা হচ্ছে, মানে পাওয়া যাচ্ছে না আর কি। তারপরেও কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করছি, আমার বাবা মানে আমার পাপা যে আছে, পাপাও চেষ্টা করছে খুব, নদীর পাড়ে ঠাড়ে যে লোক ঠোক থাকে না কত। তো দেখা যাক ভগবান কবে দয়া করেন, আর কবে একটা কাজের লোক পাই, যে কোনোই হোক, বাচ্চা নেওয়াই হোক বা বাবাকে দেখাই হোক, বা আমার সাথে আমার একটা হেল্পিং হ্যান্ড যেরকম হয় আর কি, সেরকমই হোক না কেন। এখন চারিদিকে ধরো মাছগুলো ধরবে, দোলায় টোলায়, নদী টদি, আর এগুলো মাছ খেতে কিন্তু দারুণ লাগে, চচ্চড়ি বলো, ঝিঙে টিঙে দিয়ে একটু ঝোল বলো, ঝাল বলো, বেশ ভালো লাগে। এখন ভাবছি বাবাকে কেমন করে দিব, বাবা তো গলা জিনিস খায়, এরকম তো মাছ টাছ খেতে পারে না। তো ওই একটুখানি ভাজা মাছটাকেই দিতে হবে আর কি। গলা আটকাবে রে, গলা আটকাবে না, তাও একটু ধরো পেস্ট করে খালি এই জায়গাটুকু আনবো, স্যুপ টাইপের বানাই দিব, বলে দরকার কি আছে, কাটা কাটা লাগে আর সমস্যা হতো, কাটা যাবে, কিন্তু হাত দিয়ে দেখলে তো হাত দিয়ে এমন এমন করলে। এখন যেহেতু বর্ষাকাল, প্রায় দিনই কিন্তু এরকম মাছ আমাদের চোখের সামনে দেখা যাবে বাজার ঘাটে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, দারকিনা মাছ। তো ভেবেছিলাম যে মাছগুলোর চচ্চড়ি করব, কিন্তু সত্যি কথা বলতে মাছগুলোর চচ্চড়ি করা হয়নি, ভাজাই পরে করতে হয়েছিল। তারপরে দেখো এখানে আয়ুষের বাবাকে খাইয়ে দিচ্ছে, এই তো স্কুল থেকে এসে বাবাকে পয় পরিষ্কার করে নিয়ে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো লাগেই বাবাকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, করে ঠোরে নিয়ে ব্রাশ টাশ করিয়ে দিয়ে যে বাবাকে এখন দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছে। সামনে সামনে দেখো, এই পাশে দেখো কে আসছে, এইদিকে ও দাদা, ও দাদা, এইদিকে দেখছো কে আসছে, ঘুরতে যাবেন? বলতেছি কালকে মাছ ধরবো, চলো চলেন, যাবেন? টোটোটা কি? হ্যাঁ চলেন।
আয়ুষ্কানকে আসে ডাকে, আয়ুষকে দিয়ে ক্ষতি পারে না, এমনি কিন্তু বুঝতে পারছে আয়ুষ আসছে, কথা এমনি সব মানে মাঝে সাথে অন্য চিন্তা করে তো তখন। আরেকটা বাবা আমার কি করে কোথায় উলি বাবলি দাদুর কোলে উঠে বসে আছে আমার বাবাটা, দাদুর কোলে উঠে বসে আছে। ওলি শোনা তো আমি জামা চেঞ্জ করে দিব তো তোমাকে, তেলও মাখবা না? এই যে আমি কথা বলছি মানে মুশকিল মুশকিল, মনটা ভারী আমি কথা কইলেই মুশকিল। বাবাটা সোনাটা ঘাটটা একটু শক্ত হয়েছে, অনেকটাই শক্ত হয়েছে গো আগের থেকে। না বাবা দেখো দেখ কেমন দেখে, টেরে টেরে আমাকে দেখে, দেখো না ওই দেখো। তো বন্ধুরা গ্রিন টি বানালাম, বাবাকে গ্রিন টি দিব এখন। বললাম না চা পাতা শেষ আর আনতেও বলা হয়নি। আর ওই দেখো একটা শামুক কি সুন্দর গাছের উপর উঠেছে, ওই দেখো শামুকটা, বড় শামুক। দেখো মাছ টাছগুলোকে হলুদ লবণ মেখে রাখলাম, কারণ এই তো আমরা খাওয়া দাওয়া করার পর এটা ভাজবো। খাওয়া দাওয়া করবো কি বলতো, কালকে রাত্রে যে ভাত করেছিল আয়ুষের পাপাই করেছিল, কিন্তু কেউ খায়নি আর কি। আয়ুষের বাবা খালি আয়ুষ খেয়েছে, বাবা খেয়েছে, বাবা তাকে তো প্রেশারে করে দিয়েছে। তো ডিমও আছে, আলু আছে, ও বলে মাখো তো ভাতগুলোকে, শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে নষ্ট হবে, তো ওই যেটাকে এখন মাখবো। আর সকালে দুধ দিয়ে গেছে, দুধের মধ্যে আবার লেবু রেখেছি, দুধটা না খেতে না চাই এখানে থাক। এই দেখো দুধ দিয়েছে, বাবাকেই দিয়েছি শুধু। আর বাবাকে তো যে চা করতে বলো তো, বাবা সকাল সকাল এসেছিল, একটা কাজের লোকের খবর পেয়েছিল, তো ওটা আমাদের বাড়ির থেকে একটু ডিস্টেন্স আছে, তো উনি একটু বয়স্ক মানুষ, ওই বাচ্চা রাখার জন্য। আমার যদি এই মুহূর্তে বাচ্চাও রাখে আমার অনেকটা হেল্প হবে, বাচ্চাও যদি মানে খুশোনাকে যদি একটু সামলায় আর কি। তো বুড়ি মানুষ তো বেশি একটা কাজ পাজ করতে পারবে না, তারপরে বাচ্চা নেবে আর টুকটাক হাতে হাতে সবজি কাটা ঠাটা এইসব করে দিতে পারবে। তো বাবা বলে এইটুকু করলেই অনেক, লোক যেহেতু পাওয়া যাচ্ছে না। আর আমার মানে কাজের হিসেবে হলেও সমস্যা হবে না, করে নিতে পারবো কোনো রকম ভাবে, কিন্তু বাচ্চাটা নিলে সব কাজগুলো করা যাবে। তো যার জন্য আসতে চাইলো, তো পাপা কিন্তু ওই জন্যই এসেছে। পাপাকে ফোন করে বলেছে আপনি যান, আমি আসছি আধা ঘন্টার মধ্যে। তো পাপা এসে আধা ঘন্টা ধরে বসে আছে। ও বাবা এই যে আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা হলো, আমি বাবা ফোন করো তো ফোন করলো, তো বলে ওখানে নাকি কি একটা ঝামেলা হয়েছে তাই আসতে পারবে না। এই তো মানে যতক্ষণ একটা কাজের লোক না পাওয়া যায় ততক্ষণ ভরসা নেই, এখন আসতে পারবে না, এখন কালকে দেখবে। তো দেখা যাক কালকে আসে কিনা। তো পাপাই যেই মাত্র চলে গেল, এতক্ষণ বসে থেকে আমাদের বাড়িতেও পুজো, তোমরা বোঝো বিপদনাশিনী পুজোর জন্য পাপা আছে, গুয়াহাটি যেতে পারছে না। বছরের যে পুজোটা হয়, পুজোর জন্য ঘর ঝাড়া ঠাড়া কত কাজ বাড়িতে, ওইগুলো ছেড়ে বাবা এসেছে। তো চলো যাকে কালকে দেখা যাক কিভাবে আসে কি না আসে। তো এখন আমরা একটু খেয়ে নিয়ে তারপরে রান্নাটা আগে আজকে বসিয়ে দিই। কে তেল মাখে? গুডুন, আহা কি সুন্দর একটা আওয়াজ দাও যে, আহা আহা, এত সুন্দর লাগে আওয়াজটা, হ্যাঁ না? তো ওই সিদ্ধ ভাত 4টা খেয়ে নিলাম, ঠান্ডা সেদ্ধ ভাতটাও। ভাত উঠলে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে তবেই কিন্তু সেদ্ধ ভাতটা বানাচ্ছিলাম আর কি, সরি ভাত বসিয়ে দিয়ে তবেই সেদ্ধ ভাত খাচ্ছিলাম। মাথাটা খারাপ হয়ে গেছে, কি বলি আর কি না বলি, কারণ আমি জানি না হলে লেট হবে, সেই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে, ফুটছে। তো চলো এখন হচ্ছে ডাল বসাবো, ভাতটা হয়ে গেলে ডাল বসাবো, মাছ ভাজবো। মাছটাকে ভাবলাম একটু রসা করবো, কিন্তু না ওই যে আয়ুষ টায়ুষ খেতে যেন বলে বাদ দাও, ডাল করো, মাছের ভাজা করো, আর সবজি আছে পটলের কিছু একটা ভাজা করবো, ব্যাস এই। মাছটাকে পেঁয়াজ দিয়েও ভাজতে পারি, দেখা যাক কি হয়। চচ্চড়ি আর করবো না, কারণ সবজি আনেনি, সবজি নেই, তো মাছ শুরু করবো। বড় গ্যাসটা এনেছে, কিন্তু কি বলতো বড় গ্যাসটার হচ্ছে সমস্যা ওই পাইপের, তো পাইপ আনবে তারপরে। তো যেই গ্যাসটা এনেছে বড় গ্যাসটা, সেটার যে পাইপটা ছিল, পাইপটা লাগাতে নিয়ে এখানে এসেই পাইপটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখন পাইপটাকে আবার একটা নতুন পাইপ আনতে হবে। তো যার জন্য কিনা আমি বড় গ্যাসে রান্না করতে পারছি না, ওই ছোটো গ্যাসটাতেই রান্না করতে হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম ডাল আর হচ্ছে পুঁটি মাছের ভাজা, আর সাথে করবো একটুখানি পটল ভাজা। তারপর দেখলাম কাঁঠালের বীজগুলো নষ্ট হচ্ছে, তাই সেগুলোকেই কেটে নিলাম। তো বন্ধুরা বাজে এখন 1টা 3, ছেলের জল গরম করেছি অনেকক্ষণে, কিন্তু ছেলে ঘুমাচ্ছে বলে আমি এদিকে বিছানাটা তুলে নিলাম। কেন বলো তো, না হলে ছেলেকে কোথায় শোয়াবো, বিছানার অবস্থা পুরো খারাপ ছিল। সুন্দর করে বিছানাটা পেতে নিলাম, ঘুমাচ্ছে, তাই আমি একটু গরম জল করে নিলাম। করে এই দেখো কত কাপড় ফ্ল্যাট থেকে যেগুলো নিয়ে এসেছি, যে এখানে আছে নিচে, আর এগুলো খুশোনা আলাদা করে ধুবো। আর দেখো কাপড়ের ঢিপ, আর এদিকে তো কাপড় তো শুকাচ্ছে, যে মোটামুটি এগুলো শুকিয়ে গেছে। আবার বাবার ঘরের বেড কাভার আছে, এটা ধুবো, স্নানের আগে ধুয়ে দেবো। এগুলো শুকিয়ে গেছে। ওই দিকে একটা বেড কাভার মেলেছি ওই টিনের উপরে, দেখতে পাচ্ছ কিনা,
ওই যে হ্যাঁ, ওই বেড কাভারও ধুয়ে দেবো না, সরি ওই বেড কাভার শুকিয়ে গেছে বোধহয়। আগে চলো বাবুর আগে এই বেড কাভারটা ভিজাবো। দেখো আমার এটা নতুন বেডশিট তিলা পড়ে গেছে, এই দেখো কি অবস্থা। তো এখন ওই যে গরম জল করেছি, গরম জল দিয়ে বেড কাভারটা ভিজাবো। আবার ওই যে এক বালতি কাপড় আছে ওখানে, কাপড়ে কাপড়। এখনই আয়ুষের বাবা যাবে আর ছেলেকে নিয়ে, ছেলেকে আনতে স্কুল থেকে। আসলে এই কাপড়গুলো তো ফ্ল্যাট থেকে নিয়ে আসা হয়েছিল। যখন ফ্ল্যাট থেকে বার হই আমরা তো জানতাম না যে আমরা এখানেই চলে আসবো একবারে, ওই 10-15 দিনের জন্য এসেছিলাম। তো ভেবেছিলাম যে গিয়ে ধোবো, শুকনো রেখে এসেছি, কিন্তু এগুলো রাখতে রাখতে না তিলা পড়ে গেছে। তো আজকে ভাবলাম না, এনেছি তো অনেক দিন হয়েছে, এখনও পর্যন্ত ধুতে পারছি না বৃষ্টি করে, তাই ভাবলাম না কাপড়গুলো এখন ধুয়ে দেবো। তো ধোয়ার আগে ভাবলাম না বেড কাভারগুলোতে গরম জল করে বেড কাভারটা ভিজাবো। তাই দেখো গরম জল করে নিয়েছি, আর গরম জলে কাপড় ধুলে কিন্তু খুব পরিষ্কার হয়। দুটো গামছাও ছিল, সেগুলোকেও গরম জল করে একদম ধুয়ে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করছো যে আগে যেই কাকিমাটা ছিল আমাদের বাড়িতে সেই কাকিমাটাকে ডেকে নিয়ে আসতে। তো কাকিমার সাথে তো ভয়েস দিতে নিয়েও যে কত সমস্যা, এই বাচ্চাটা খালি কান্না করে, ওকে কোলে নিয়ে ভয়েস দিতে হয়। তো যাকে যেটা বলছিলাম, কাকিমার কথা বলছিলে। কাকিমা আলিপুরদুয়ারে একজনের বাড়িতে কাজ করতেন আমি শুনেছি, আর কাকিমার সাথে আমার কিন্তু প্রায়ই কথা হতো। তো সেই জন্য জানি যে কাকিমা আলিপুরদুয়ারে একটা বাচ্চা রাখে, ওখানে কাজ করছেন। ইদানিং শুনছি কাকিমা নাকি গ্রামের বাড়িতে এসেছেন। তো দেখি যোগাযোগ করার চেষ্টা করি, যদি যোগাযোগ হয় তাহলে তো ভালোই। তো এটা আজকে খবর পেলাম একজনের কাছ থেকে। তো চলো কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আলাদা আলাদাভাবে ভেজাতে হবে। গরম জলে যেগুলো ভেজাবো সেগুলো আলাদা, আবার আয়ুষ আর খুশের আলাদা, আমাদের আলাদা, এরকম করেই ভেজাবো আর কি। আজ খুবই তাড়াহুড়ো লেগেছে, একদিকে মাছ ভাজছি, একদিকে আবার লোকজন এসেছে বাড়িতে, আবার কাপড় ধুচ্ছি। তো 3টে কাজ কিন্তু একসাথেই সামলাচ্ছিলাম। ওইদিকে আবার খুশ সোনাকে স্নান করাতে হবে, ও দোলনায় ঘুমাচ্ছিল। তাই এখনো পর্যন্ত আপডেট দিই একটুখানি। দেখো এখানে আমি কোনো রকম পুঁটি মাছটা ভেবেছিলাম চচ্চড়ি করবো, কিন্তু ওই যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করছিলাম, তারপর আবার গ্যাস অফ করে খুশ সোনাকে স্নান করালাম। কারণ ওকেও তো সময় দিতে হবে বলো, কারণ একটা বাচ্চাকে 11টা-12টার মধ্যে স্নান করাতে হয়, সেখানে 1-1:30 বেজে যায়, তাই না? তো সেই জন্য বন্ধ করে স্নান করে নিলাম। বাবাকে খাওয়ানো হয়ে গেল, এই যে এখানে করে বাবাকে এমনি করে ডাল ভাত মিক্সিতে পেস্ট করে আমার এক জেঠি শাশুড়ি মাকে দিয়েছি, এসেছে। তো এসে বলছিল এখনও খাওয়াও নাই, তাই আমি বলি সকালে তো খেয়েছে, তো ও গেছে, তারপরে আমিও বাচ্চাকে নিয়ে তাই খাওয়াতে পারিনি। আমি তোমাকে রেডি করে দিই, যদি পারো একটু খাইয়ে দাও। তারপরে জেঠি শাশুড়ি মা একটু খাইয়ে দিল। এবার দেখো সবাই তো এসে বলবে আমার কি হচ্ছে, আমি শুনে বুঝতে পারছি বলো। একটা ফোটাও মানে বাচ্চা যদি আমার মানে বড় হতো, তাহলে বিশ্বাস করো আমি যেরকম কাজ করি আমার মনে হয় না আমার কোনো সমস্যা হতো। মানে বাচ্চাকে সামলে এইটুকু সামলে একটু লেট হয়ে যাচ্ছে আর কি, তাছাড়া আর কোনো সমস্যা নেই, সবই করতে পারছি, একটু লেট হয়ে যাচ্ছে এই যা, তাছাড়া আর কিচ্ছু হয় না। এখন এই যে বাবাকে স্নান করাতে লাগবে, এবার তো আমি তো একা উঠে স্নান করাতে পারবো না। তো এটা আয়ুষের বাবা আসলে তারপরে আর কি, 2টোর পরে, উপায় নেই, এইভাবেই করতে হবে। আয়ুষ আসবে 2টো বাজে এখন যদিও বা, তো আয়ুষকে নিয়ে আসছে। তো এবার ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে এই যে স্নান করে দিলাম। আমার যা নিল, আমার যাও প্রেগনেন্ট, আমি বলি তুই দেখ যদি না পারিস নিস না, কারণ এই সময় উচিত নয়, ধরো এখন 5 মাস কি 6 মাস এরকম হবে। তো ও বলে না কোনো ব্যাপার না, আমি এইটুকু নিয়ে যাই, ওইদিকে সামনে তো আমাদের অনেক লোক, আমাদের গোটা বাড়িতে প্রচুর লোক, নেওয়ার মতন অনেক লোক আছে, কিন্তু একটু গিয়ে দিতে হয় আর কি, নেওয়ার মতো প্রচুর লোক আছে। তারপরেও সবাই ফ্রি হলে তবেই, সকালবেলা তো দেওয়া যায় না, সবাই একটু এই যে দুপুর টাইমে ফ্রি হয় তারপরে। আর আমার তো ধরো ফ্রি হয় না, আমার দুপুর টাইমে প্রচুর কাজ। চলো এবারে মাছটাকে ভেজে নিয়ে আমি এই মুহূর্তে তাড়াতাড়ি কাজ করবো যতটুকু পারি। পেঁয়াজ দিয়ে মাছটাকে অর্ধেক ভাজা করে স্নান করাতে গেছিলাম। তো এবারে মানে পুচকাকে দিয়ে এবার বাকি অর্ধেকটা ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এরকমভাবে না মাছ ভাজা খেতেও ভালো লাগে পেঁয়াজ দিয়ে। তো ডাল আছে লেবু দিয়ে, আর মাছ ভাজা, আর সাথে হচ্ছে কাঁঠালের বীজের ভাজা। তো এটা দিয়ে আজকে দুপুরে আমরা খাবো। এবারে দেবো ডালটা সোমবার, ওই যে প্রেসারে সেদ্ধ দিয়ে রেখেছিলাম, ডালটাকে সোমবার দেবো। আজকাল এডিটগুলোও কিন্তু অনেকটা লেট করে করছি, দুপুরবেলা করতে পারছি না। আগে এই দিকেটা সামলে তারপরে আর কি এডিটটা করতে হচ্ছে। ওই দেখো আয়ুষ সোনাও চলে এসেছে আমাদের। মা বাবা হাত পা না ধুয়ে ভাইকে ধরবে না, ভিডিওতে কি বলে এ দিয়ে দিব ছেলে। এই দেখো আমার ছোট সোনা স্নান করে কি নতর পতর করতেছে, স্নান করে ঘেলু দিচ্ছে, আমার জন্য স্নান করে ঘেলু দিচ্ছে। বাবা বন্ধুরা আমি কোলে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, তার জন্য পায়ে নিচ্ছি। পায়ে নিলে চুপচাপ থাকে, খেলে। বাবা সোনা, তোমাকে না দেখাইলে মানুষ বলে একটু আজকে দেখালে না বাচ্চাটাকে, দেখালে না জোহানকে, দেখালে না খুশ সোনাকে, দেখালে না।
তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে এয়ার ম্যাট্রেস। এটা কমেন্টও করেছিলে, কিন্তু দাদাভাই আর কি অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট থেকে, তারপরে তোমরাও অনেকে কমেন্ট করেছিলে। তো এটার অ্যাকচুয়ালি কাজ আমি ঠিক বুঝতে পারছি না বলে, এটা বুঝতেই পারছো তোমরা। তো কাজ নাকি খুব ভালো হবে, আর একদিকে নাকি বিছানা টিছানা মানে ভরবে না আর কি, যেটা হয় আর কি এয়ার ম্যাট্রেসের কাজ। তো সেটাই আর কি। তো খুব ভালো হয়েছে এই জিনিসটা। তো দেখা যাক এখন কতটুকু কী কাজ করে জিনিসটা। আর এদিকে দেখো রান্নাঘর আমি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই যে এতগুলো বাসন আছে সেগুলোকে ধুবো। আজকে কাজ করতে করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। সমস্ত কাপড় চাপড় এই যে ধুয়ে দিয়েছি, আবারও দুবারে শুকালাম আর কি, মানে একবার দিয়েছি শুকিয়ে গেছে, রোদ উঠেছিল, তারপরে আবার দেখা এখন ওয়েদারটা মেঘলা করেছে, তারপরে আবার বাবুর জামাগুলো আবার ভিজিয়ে দিলাম, মানে সকালেরগুলো শুকিয়ে গেছে, এটা পরের ধাপের আর কি। তো এবার চলো বাসনগুলোকে ধুয়ে নেব। আজ কিন্তু কাজের শেষ ছিল না, তোমাদের সামনে আমি ভিডিও অন করে কাজ করতে পারিনি, কারণ আয়ুষনাকে যে জয়বার নিচ্ছে আমি ওই ফাঁকে ফাঁকে কাজগুলো সারছি। এই ফাঁকে যদি ক্যামেরা অন করি তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে আমার। তো কি করব বলো, এখন আমার এমন একটা সময়। তো বাবার এই যে কাপড়গুলো, ছোটো ছোটো কাপড়গুলো ধুয়ে দিলাম, আবার এখানে মেলে দিলাম। তো এবারে দেখো এই যে বিছানাটাও পেতে নিচ্ছি, কারণ বাবাকে তো এখানেও ঘুম পাড়ানো হয় আর কি। বাইরে যখন মনে হয় যে না ঘরে ভালো লাগছে না, তাহলে বাইরে বিছানাটাই বাবার জন্য শোয়ানো হয় আর কি। জানি বাবা কারেন্ট গেছে। তো বন্ধুরা আমাদের কারেন্ট চলে গেছে, ইনভার্টারটাও কি যে হয়েছে কে জানে। এইমাত্র আমি ঘর দুয়ার মুছে এখনই জাস্ট স্নান করে আসলাম, সন্ধ্যেই হয়ে গেছে প্রায়। মা আসলো, আর যে বাবাকে এখানে বসানো হয়েছে, এই দেখো। আজকে বাবা একটু আগে কি সুন্দর করে বলছে যে অন্য কিছু, মানে খেতে চাইছে আর কি। যখন জল খাওয়ালাম তখন বলছে অন্য কিছু, মানে আমার ওটা শুনে যে আমার এত ভালো লেগেছে, তাড়াতাড়ি করে দুধ আর ব্রেড দিলাম। খাইছে না গো সম্পূর্ণ। আবার বেটা ডান হাতটা সোজা কর, বলছি আবার ডান হাতটা সোজা কর। ট্রেন কাজ না করলে হবে না তো, সোজা কর, হাত সোজা, হাত সোজা। তো যিনি ফিজিওথেরাপি করাতে আসেন, ইনি বলেছেন এরকম করে হাতে বারবার থাপা দিতে, যাতে করে সেন্সটা আসে। ও যেরকম করে হাতে থাপা দিচ্ছে, ওই দেখো ভয় পায়, আমি ধরতে নিলাম আবার ভয় পাচ্ছে। তো হাতে বারবার থাপা দিয়ে সেন্সটাকে ফেরাতে হয়। তো দেখো যে যাচ্ছে তাকেই প্রথমে ভয় পাচ্ছে, ধরতে চাচ্ছে না, আমি হাতটা ধরতে যাচ্ছি। তো কি করব, এরকম করে আয়ুষের বাবা কিন্তু একবার মাথায় একবার হাতে এরকম করে থাপা দিয়ে দিয়ে সেন্সটাকে ফেরায়, যাতে করে একটু হলেও সেন্সটা পায়। এই যে জোহান দেখো, এই দেখো জোহান কত বড় হয়েছে। এই যে নিচে কোলে নিবে, কোলে নিতে দাও, কোলে নেই বাবু, ধর ধর ধরো ধরো ধর, পড়ে না যাতে, ভালো করে ধর, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে পড়ে যাবে। ধর তো, ধর ধর ধর। কষ্ট পায় ধরে পাইতেছি না, না ওই যে হাত দিয়ে তাও ধরছে। তো ওই যে বাবা ধরছো জোহানকে, অনেকটা সেন্স আসছে, অনেকটা সেন্স আসছে 2 দিনে, অনেকটা। আজকে একটু বেশি ঠিক হইতে লাগবে। তো জোহানটা ওয়েট করি আছে, কাঁথা বানের লাগবে। কাঁথা লাজে সেলাই করছেন, কাঁথা বানাবেন না কাঁথা? হ্যাঁ 5টা কাঁথা বানিয়ে আরো কইছে আমাকে বেডশিট বার করে দাও, বানাবো। বালিশ বানিয়ে দিছে, কাঁথা বানিয়ে দিছে। চা খাবেন দাদা? চা বানাবো? হ্যাঁ মার সাথে চা খাই, পান খাই। চা বানাবো? বাবা সারা দিচ্ছে, বাবা আমাকে বলছে অন্য কিছু খাবো। হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে বলছে অন্য কিছু খাবো। তখন তাড়াতাড়ি আমি তখন ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিয়ে এসে বাবাকে আগে দুধ দিয়ে ব্রেড দিয়ে দিলাম, গরমও করার সময়টা পেলাম না। আমি না আগে দিয়েই তাড়াতাড়ি খেতে চাইছি। সারা দিয়েছে আজকে, যে খুশি লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমার, এত খুশি লাগছে। আমি এখনো ভাত খাইনি। আগে বাবাকে, আমি যদি পারতাম আরো টাইম টু টাইম খাবার দিতাম, যাতে মানুষটা সুস্থ হয়। স্নান করলাম, তাই খুশকে এখন দুধ খাওয়াবো না, একটু পরে খাওয়াবো।
স্নান করার প্রায় তাও 15 মিনিটের মতন হয়েছে, আধা ঘন্টা একটু ওয়েট করি। কারণ আজ এতদিন পর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম বন্ধুরা। বাবা অসুস্থ হয়েছে, অনেক দিন হয়েছে, 1.5 মাসের মতন হয়েছে, কিন্তু তারপরে যে হঠাৎ কথাই ভুলে যাবে সেটাই ভাবতে পারিনি। কিন্তু আজ হঠাৎ যখন কথা বলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি খুশি লাগছে। তো চলো, আমি না পরে আর ভিডিও করতে পারিনি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।